নেট ইউজের প্রশ্ন ফাঁসে দায়ী কারা, কাদের হাত দিয়ে প্রথম পেপার লিক? নাম সামনে এনে চার্জশিটে বড় দাবি করল সিবিআই। 94 পাতা চার্জশিটে তদন্তকারীদের দাবি, প্রশ্ন ফাঁস করেছেন এনডিএর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরাই। 3 মাস্টার মাইন্ডের নাম সামনে এনে সিবিআই এর দাবি, নেটকাণ্ডে ষড়যন্ত্রের জাল দেশ জুড়ে ছড়িয়ে সেখানে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে সরকারি কর্মচারী থেকে কোচিং অপারেটর, দালাল এবং পরীক্ষার্থীদের একাংশ। যা আশঙ্কা ছিল ঠিক তাই, একেবারে সর্ষের মধ্যেই ভুল। কোনো ছাপাখানা থেকে নয়। চলতি বছরে নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের একাংশ। এনটিএর বিশেষজ্ঞদের একাংশের পরিকল্পিত ষড়যন্ত্রেই ফাঁস হয়েছে মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকার প্রশ্ন। একেবারে সুসংহত ষড়যন্ত্র, যেখানে সরকারি কর্মচারী থেকে কোচিং অপারেটর, দালাল, পরীক্ষার্থীদের একাংশ সবাই জড়িত। নিট কাণ্ডে সিবিআই এর জমা দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দিল্লির রাউস এভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত এবং ফাস্ট ট্র্যাক কোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 94 পাতার যে চার্জশিট জমা দিয়েছে, তার রন্ধ্রে রন্ধ্রে যে তথ্য রয়েছে তা কোনো টান টান ক্রাইম থ্রিলারকেও অনায়াসে হার মানাতে পারে। চার্জশিটে সিবিআই এর দাবি, নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি দেশ জোড়া ষড়যন্ত্র। নিট কাণ্ডে মোট 13 জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটি এর সঙ্গে যুক্ত 3 জন বিশেষজ্ঞ। নিট প্রশ্ন ফাঁসের জন্য দায়ী কারা? সিবিআই এর চার্জশিটে সামনে এলো তাদের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী নিট ইউজির প্রশ্ন ফাঁসের প্রধান 3 মাস্টার মাইন্ড হলেন মনীষা গুরুনাথ মান্ধারে, প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি এবং মনীষা সঞ্জয় হাওয়ালদার। এরা প্রত্যেকেই এনটি এর সঙ্গে যুক্ত এবং এক একজন এক একটি বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। চার্জশিটে সিবিআই এর দাবি, এনটি এর এই 3 জন বিশেষজ্ঞ নিটের প্রশ্ন হাতাতে তাদের পদের অপব্যবহার করেছেন। নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে পরিকল্পিত ষড়যন্ত্র দেখছে সিবিআই। চার্জশিটে তারা দাবি করেছে, শেষ মুহূর্তের কোনো অপারেশন নয়, এখানে কাজ করেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরীক্ষার কয়েক মাস আগে থাকতেই এনটি এর এই 3 বিশেষজ্ঞকে প্রভাবিত করা হয়েছিল। তার জন্য কোচিং সেন্টারের মালিক, দালাল এবং মিডলম্যানরা মিলে গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল। তদন্তকারীদের দাবি, পরীক্ষার্থীদের কাছে পৌঁছানোর আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র একাধিক স্তরের মধ্যে দিয়ে গিয়েছে, অর্থাৎ বারবার হাত বদল হয়েছে। প্রশ্নপত্র ছড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহার করা হতো। চার্জশিটে সিবিআই এর দাবি, বাজেয়াপ্ত করা মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষায় চ্যাট, নথিপত্র এবং ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলেছে। ধৃত অন্যতম মূল চক্রী যশ যাদবের ফোনে ফাঁস হওয়া নিট প্রশ্নপত্রের পিডিএফ ফাইল এবং টেলিগ্রাম চ্যাট ছিল বলে অভিযোগ। ফোনে যে নাম্বারটি এবি ব্রোকার নামে সেভ করা ছিল, তাকে সহ অভিযুক্ত শুভম মধুকর খায়নার হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। বাজেয়াপ্ত করা একটি মোবাইল ফোনে নিট 2026 নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সিবিআই জানিয়েছে, সাক্ষীদের জবানবন্দি যাচাই করার জন্য কল ডিটেল রেকর্ড সংগ্রহ করা হয়েছে, তেমনি ডিজিটাল ডকুমেন্টেরও ফরেনসিক করা হয়েছে। চার্জশিটে সিবিআই এর দাবি, ফাঁস হওয়া প্রশ্ন এনটিএ বিশেষজ্ঞদের থেকে বেসরকারি অপারেটর এবং দালালদের কাছে গিয়েছিল। এই সরকারের সমস্ত কিছুটাই চুরিতে ভরা, আস্তে আস্তে ধরা পড়ছে, আরো ধরা পড়বে, পুরোটাই চুরিতে ভরা রয়েছে। আরো সময় লাগবে, ভারতবর্ষের মানুষ বুঝতে পারে গেছে। বাকিপুর সির্ফ ঝাঁকি হ্যায়, সারা ইন্ডিয়া বাকি হ্যায়। সংসদে তারা কোনো আলোচনা করবেন, শুধুমাত্র স্লোগান শাউটিং করে দেশের মানুষের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা হচ্ছে। সংসদকে অচল করে দিয়ে যারা ছাত্ররা আন্দোলনে নেমেছিলেন, তারা আশ্বস্ত হয়েছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার রয়েছে, তারা পর্যাপ্ত পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়েছে এবং অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে। চলতি বছর 3রা মে নিট ইউজি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়।
পুনরায় পরীক্ষা নেওয়া হয় 21শে জুন। 3রা মে প্রস্তাবিত নিট ইউজি পরীক্ষার ঠিক 4 দিন আগে অর্থাৎ 30শে এপ্রিল রাজস্থানের ঝুনঝুন বাইপাসে একটি কালো রঙের গাড়ি থেকে নিট ইউজির প্রশ্নের 11টি সেট উদ্ধার করেছিল সিবিআই। ওই ঘটনায় মঙ্গিলাল বিওয়াল ও দীনেশ বিওয়াল নামে দুজনের নাম মূল চক্রী হিসেবে উঠে আসে। পেপার লিক ট্রেলের অনুসন্ধানে সিবিআই জানিয়েছে, মঙ্গিলাল বিওয়াল ধৃত যশ যাদবের কাছ থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছিলেন। প্রশ্নের বিনিময়ে কোটি কোটি টাকা আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের থেকে তাদের 10ম ও দ্বাদশ শ্রেণীর আসল সার্টিফিকেট জমা নিয়ে নেওয়া হতো। সেই সঙ্গে জমা নেওয়া হতো সই করা ফাঁকা চেক। ষড়যন্ত্রের শিকড় যে অনেক গভীরে তা আঁচ করে আগে ভাগেই কড়া বার্তা দিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী। 13 लोगों को अरेस्ट करके जेल में डाल दिया गया है, तो दोबारा इस तरह का पेपर लीक ना हो इसके लिए सख्ती से कदम जो उठाया गया है। प्रधानमंत्री जी ने अपील भी किया है कि उनका जो सजा है उसको सख्ती से सख्ती सजा कैसे दिया जाए, उसमें सारा टॉप क्लास के वकील लोग भी साथ दें, ताकि जो पेपर लीक जैसे पाप काम किया है उन लोगों को घोर सख्त सजा मिले। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা, দুর্নীতি রোধ আইন এবং পাবলিক পরীক্ষা সমূহ আইনে মামলা রুজু করেছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, ইলেকট্রনিক ট্রেল এই মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। নিউজ 18 বাংলা। বাইরে কোথাও নয়, প্রশ্ন ফাঁসের জিন লুকিয়েছিল এনটিএর মধ্যেই। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো সিবিআই এর চার্জশিটে। সামনে এসেছে 3 অভিযুক্তের ভূমিকা। নিটের প্রশ্নপত্র অনুবাদের দায়িত্ব ছিল তাদের ওপরেই। তার হাত দিয়েই নাকি প্রশ্ন ফাঁস। কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছিল তাও যেন টান টান রহস্য রোমাঞ্চ সিরিজ। নিটের প্রশ্ন ফাঁস হলো কিভাবে? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তা যে কোনো থ্রিলারকে হার মানাবে। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে সর্ষের মধ্যে ভূতের খোঁজ পেয়েছে সিবিআই। প্রায় 94 পাতার চার্জশিটে তার বিশদ বর্ণনা রয়েছে। মূল অভিযুক্ত 3 জন। প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি, এনটিএর কেমিস্ট্রি বিশেষজ্ঞ; মনীষা মান্ধারে, এনটিএর বটানি বিশেষজ্ঞ; এবং মনীষা সঞ্জয় হাওলদার, ফিজিক্স বিশেষজ্ঞ। বিভিন্ন ভাষায় নিটের প্রশ্নপত্র অনুবাদের দায়িত্ব ছিল 3 জনের ওপর। নিটের নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দিল্লির অফিসে এই 3 জনেরই অবাধ যাতায়াত ছিল। কিভাবে প্রশ্ন ফাঁস হলো? সিবিআই সূত্রে খবর, এনটিএর সুরক্ষিত কামরায় বসে প্রশ্নপত্র দেখে ছোট কাগজে লিখে নিতেন কেমিস্ট্রি বিশেষজ্ঞ প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি। মোট 135টি প্রশ্ন ছোট কাগজে টুকেছিলেন প্রহ্লাদ। দ্বিতীয় অভিযুক্ত মনীষা মান্ধারে আবার সাংঘাতিক। তিনি নাকি প্রশ্নপত্র দেখে সবটা মনে রাখতেন, পরে হোটেলে ফিরে সেই প্রশ্ন অনুযায়ী এনসিইআরটির বইয়ের অংশে দাগ দিয়ে দিতেন। আরেক অভিযুক্ত মনীষা সঞ্জয় হাওলদার হোটেলে ফেরার পর মনে করে করে প্রশ্নগুলো লিখে রাখতেন কাগজে। সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দিল্লিতে এনটিএর অফিসে একতলার কনফিডেন্সিয়াল সেকশনে দেহ তল্লাশির বন্দোবস্ত ছিল না। অভিযুক্তরা এই সুযোগটাই নিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বিশেষ কোচিং ক্লাসে পড়ুয়াদের 135টি প্রশ্ন ও তার উত্তর বলে দেন প্রহ্লাদ কুলকার্নি। মনীষা মান্ধারেও মহারাষ্ট্রের পুনেতে কোচিং ক্লাস চালাতেন। সব মিলিয়ে নিট কেলেঙ্কারিতে আপাতত 13 জন অভিযুক্ত সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা। সরকারের সঙ্গে বৈঠকে কাটলো না জট। জেপিএসসি প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনে পড়ুয়ারা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশন। 14 দিনে পড়ুয়া চাকরি প্রার্থীদের অনশন। সরকারের সঙ্গে বৈঠকে অধরা সমাধান। আন্দোলন চলবে বলেই ঘোষণা অনশনকারীদের।
যন্তর মন্তরে বিক্ষোভকারী ছাত্র যুবদের ওপর কেন নিষ্ঠুর আক্রমণ চালিয়েছে দিল্লি পুলিশ, এই প্রশ্ন তুলে গত কয়েকদিন ধরে সংসদ অচল করে রেখেছে বিরোধীরা। আর একই সুরে কেন্দ্রের শাসককে আক্রমণ করছে কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো দল। এবার আপনাদের সেই সব রাজ্যের ছবি দেখায় যেখানে এই দুই দল ক্ষমতায়, অর্থাৎ শাসক। প্রথমে দেখুন কেরলের ছবি। এখানে ক্ষমতায় কংগ্রেস। কেরল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে পথে বিজেপির যুব মোর্চা। বিক্ষোভকারীদের ওপর জল কামান কংগ্রেস শাসিত কেরলের পুলিশের। এবার দেখুন পাঞ্জাবের ছবি। এখানে ক্ষমতায় আপ। উপযুক্ত হারে ডিএর দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা। বিক্ষোভকারীদের ওপর জল কামান চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। নৈহাটিতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেফতার। আরো একবার আপনাদের জানাই, নৈহাটিতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেফতার। কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কেন গ্রেফতার, আরো বিস্তারিত জানাবে অরুণ আমাদের সঙ্গে রয়েছে। অরুণ, দেখো, নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তোলাবাজি, মস্তানি, এলাকায় থেকে যারা নতুন ফ্ল্যাট করে তাদের কাছ থেকে টাকা তোলা, বিভিন্নভাবে মানুষকে উত্তপ্ত করার অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল, সে গা ঢাকা চেয়েছিল। কয়েকদিন আগে তার বাড়িতেও পুলিশ যায় এবং তার দোকানে যায়, সেখান থেকে বেশ কিছু নথি তার বিরুদ্ধে উদ্ধার করা হয়। ফলে সে এখন গা ঢাকা দিয়েছিল। গতকাল রাত্রিবেলায় খবর পেয়ে আজ তাকে ভোরবেলায় তাকে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার মেডিকেল করে নিয়ে যাওয়া হয়েছে, এখন ব্যারাকপুর আদালত তাকে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ অরুণ। কাটোয়ায় নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বিএলওর দপ্তরে চাকরি করতে 5 লক্ষ টাকা দাবি, আর দাবি মতো টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ 3 বিজেপি নেতার নামে। ইতিমধ্যেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব। কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, ঘটনা যে সূত্রপাত হয়েছে সেটা জুন মাসে কাটোয়া বিএলআরও অফিসের যে ল ক্লার্ক সুজন ঘোষ, তাকে হঠাৎই বিজেপি নগরমন্ডল সভাপতি সুমন দেবনাথের নেতৃত্বে কিছু লোককে ডেকে আনে। ডেকে আনার পর বলা হয় যে এখানে ল ক্লার্কের কাজ করতে গেলে 5 লক্ষ টাকা তোলা দিতে হবে, এবং 5 লক্ষ টাকা তোলা না দিলে সে এখানে ল ক্লার্কের কাজ করতে পারবে না। সুজন ঘোষ কয়েক বছর ধরেই ওখানে কাজ করছেন, এবং সুজন ঘোষ তখন ওরা আকুতি মিনতি করে, কিন্তু তাতেও তাদের কোনো যায় আসে না। তারপরে সুজন ঘোষকে গত 7 জুলাই আগস্ট সেখানে গিয়ে তাকে বলা হয়, লোকজন নিয়ে গেছিল এবং বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এরা নিয়ে গিয়ে বলে যে আপনাকে টাকা দিতেই হবে। তখন ও 20,000 টাকা চাপে পড়ে বিজেপির যে নগরমন্ডল সভাপতির অধীনে যে সব নেতারা আছে তাদেরকে 20,000 টাকা দেয়, তাতেও তার নিস্তার পায়নি। তার উপরে হামলা করা হয়, এবং সেই হামলার সিসিটিভি ফুটেজ সেখানে দেখা যাচ্ছে তাকে মারধর করছে, এবং যারা হামলা করেছে তোলাবাজির জন্য তাদের কাছে বন্দুকও ছিল বলে অভিযোগ করছে সুজন ঘোষ। ঘটনার পুরো বিস্তারিত জানিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে ধন্যবাদ। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমন্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ওপর চড়া হয়
এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। ওরা এখানে এসে বলছিল যে আমরা সুমন দেবনাথের লোক, আমাদের কিছু করতে পারবি না। কে বলেছিল? এটা বলেছিল ওই সুমন দেবনাথের নেতৃত্বে বিশ্বজিৎ অধিকারী এবং অতনু সাহা। সেটা কোথায় বলেছিল? সেটা ওই নগর অফিসের সামনে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে, সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। ওনাকে আমি প্রথমত চিনি না, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এর পেছনে যারা আছে আমি জানি যে তারা 4 তারিখের পর অতি বিজেপি, তারা যারা ভেবে বসে আছে যারা নতুন বিজেপি বা অতি বিজেপি, তারা এইসব ভুল করছে। বাস দিয়ে তৈরি ভারতীয় রেলের ডিজেল ইঞ্জিন, ছোট্ট সেই মডেল জায়গা পেল এবার দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে। সৌজন্যে চন্দননগরের হস্তশিল্পী গণেশ ভট্টাচার্য। কোনোটা স্টিম ইঞ্জিন, কোনোটা ডিজেলের, কোনোটা আবার ইলেকট্রিক ইঞ্জিন, সবই বাঁশের তৈরি। ভারতীয় রেলের এমন নানান ইঞ্জিন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গণেশ ভট্টাচার্য। চন্দননগরের এই হস্তশিল্পী তৈরি বাঁশের ডিজেল ইঞ্জিন জায়গা পেয়েছে দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে, পেয়েছেন স্বীকৃতি। হঠাৎ করেই একবার ইমেল করে ফেললাম দিল্লি ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামে, এবং দিল্লি ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামে ইমেল করার 7 থেকে 8 দিন মধ্যেই আমার ইমেলের উত্তর আসে, এবং তারা সেই আমার হাতের কাজকে তাদের সংগ্রহশালায় রাখবার প্রতিশ্রুতিও দেন। আমি WDP-4 এর যে ডিজেল ইঞ্জিনের মডেল আছে সেটি আমি নিয়ে যাই, সেই রেপ্লিকাটাকে। তারা অত্যন্ত আমাকে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, সঠিক মর্যাদা দিয়েছেন, একটি সার্টিফিকেট প্রদানও করেছেন। আজকে আমার হাতের কাজ জাতীয় স্বীকৃতি পেয়েছে। বাংলার শিল্পী হিসেবে বাঁশের তৈরি কাজ এই প্রথম সেখানে গেছে। গণেশ ভট্টাচার্য প্রায় 22 বছর ধরে বাঁশ দিয়ে নানান জিনিস তৈরি করেন, সেই তালিকাও লম্বা। সম্প্রতি ট্রেনের ইঞ্জিন তৈরিতে মন দেন। ইতিমধ্যে প্রায় 35 রকমের ট্রেনের ইঞ্জিন তৈরি করে ফেলেছেন। তারই মধ্যে একটি WDP-4 ডিজেল লোকোমোটিভের মডেল তৈরি করতে সময় লেগেছে 2 মাস, যার উচ্চতা প্রায় 8 ইঞ্চি। জাতীয় স্তরের একাধিক পুরস্কারও রয়েছে গণেশ ভট্টাচার্যের ঝুলিতে। এখন পুরোপুরি নিজেকে নিয়োজিত করেছি ভারতীয় রেল পরিষেবার মধ্যে, যে রেলের মডেল তৈরি করা। ভারতীয় রেল আমাদের দেশের মধ্যে প্রকৃতপক্ষে সর্বপ্রধান যাতায়াত বা পরিবহন ব্যবস্থার মধ্যে প্রধান এবং অন্যতম। সেখানে দাঁড়িয়ে এই ব্যবস্থাপনার উপরেই আমাকে বেশি আকৃষ্ট করেছে এবং সম্মানের দিকও এটা। তাই আমি ভারতের বহু রেল মডেল ইঞ্জিন তৈরি করি এবং বহু রেলের আধিকারিকরা আমার কাছ থেকে কেনেন। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।